মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালকের পার্টি না আমার ভালো লাগেনি, ওই কারণে আমি আর্য স্যারকে বলে দিচ্ছি আমি দেখাবো আমাদের পার্টি কেমন হয়, তাই আমি ইনভাইটও করে ফেলেছি। হ্যাঁ সে কি রে? সরি ওয়ান্স अगेन, আই এম এক্সট্রিমলি সরি অপর্ণা। আপনি কেন সরি বলছেন স্যার? আপনার তো কিছু করার ছিল না। ওইসব পার্টি আমাদের মতন লোকজনদের জন্য নয়। প্লিজ এইভাবে বলো না। না না স্যার, আমি সত্যিই বলছি, আমরা বিবাহ নেন ওই পরিবেশে, ওই জায়গাটা আমাদের জন্য নয়। পূর্ণ দেখো, আমি তোমাদের ইনভাইট করেছিলাম আর আমার স্টাফের ওই না ইটস মাই রেসপন্সিবিলিটি। আমার লোক দায় আমারই বর্তায়। আমি তোমাদের স্পেশাল গেস্ট করে নিয়ে গেলেও আমি তোমাদের সেই মর্যাদা দিতে পারিনি। স্যার জানেন তো, এত বড় বড় আনন্দ না, কিছু ছোট ছোট খুশি না আমাদের কাছে সবকিছু। আমাদের যদি সারা দিনটা ভালো করে যায়, মানে ঠিকঠাক যদি রান্না হয়, খাওয়া হয়, ঘুম হয়, সেটাই আমাদের কাছে পার্টি। আমরা খুব সাধারণ স্যার, আপনি হয়তো এসব কিছু বুঝবেন না। আমি বুঝতে চাই অপর্ণা, তোমাদের পার্টির আনন্দ কেমন সেটা আমি বুঝতে চাই অপর্ণা। আপনি সত্যি বুঝতে চান? সিরিয়াসলি? ওয়াই নট? কবে? কাল বললে কাল। সেসব তো আপনি কথার কথা বলছেন, আপনি এত ব্যস্ত মানুষ, আপনার সময় কোথায়? কিন্তু এক কথার মানুষ, কথা দিলে কথা রাখি। কিন্তু আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? কালকে সব খরচা আমার। বেশ, আমি আপনাকে কাল নিতে আসবো, কিন্তু কালকে আমাদের পার্টিতে কোনো বডিগার্ড থাকবে না, সেক্রেটারিও থাকবে না, অ্যাসিস্ট্যান্টও থাকবে না। ডান। আসি। আমি না সব সময় আমার মা বাবাকে এরকমই খুশি হতে দেখতে চাই। ওরা খুশি তো আমিও খুশি, আর সেটা সম্ভব হয়েছে শুধু আপনার জন্য স্যার। কি অপর্ণা, কেন অপর্ণাকে নিয়ে আমি এতটা কনসার্ন হয়ে পড়ছি? অদ্ভুত একটা টান যেটা অ্যাভয়েড করা যায় না, যেন কতদিনের চেনা ও আমার। কেন কেন এমনটা মনে হয় আমার? এই স্বপ্ন তো আমি আগেও দেখেছি, কিন্তু এই স্বপ্নের মাঝখানে আমি আর্য স্যারকে দেখলাম কি করে? ওনাকে দেখার পর আমার ভয়টাও তো কমে গেল। কি হলো? বয়স্ক লোক হয়ে বোঝো না, যে যা দেবে সেটা গিলতে হবে। মাথাটা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে গো। যাবেই তো যাবেই, ছাই পাশ গেলার অভ্যাস আছে তোমার? খাও আরো খাও। আরে আমি কি করব, ওরা জোর করলো তাই। জোর করলো, আর ওই মহিলাদের কথা তুমি ফেলতেও পারলে না। তুমি তো কচি খোকা, যে যা দেবে তোমাকে গিলতে হবে।
তুমি ওই অবস্থায় থাকলে বুঝতে পারতে গো সুমিরানি। আমি রানী টানি কিছু নই, তুমি রাজা, রাজাধিরাজ। ওই আর্য স্যারকেও না অত লোক চেনেনি, বুঝতে পেরেছো? যত লোক তোমাকে চিনে গেছে। ছি 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 ছি। কিভাবে সব ওই ভিডিও করছিল, ফটো নিচ্ছিল, হ্যাঁ ওই সব তো দিয়ে দেবে মোবাইলের মধ্যে, সব দেখবে। মোবাইলে কেন, সিনেমা হলে দিয়ে দেবে, সিনেমার টিকিট কেটে কেটে লোকে তোমাকে দেখবে। ছি। এই নাও লেবু জলটা খাও। লেবু জল? লেবু জল দিচ্ছিস কেন? ওকে এনে ওই ছাইপাশ আরো গেলা, পাড়ার লোককে বা নাচ দেখাক। এই কিসের ছবি দেখে এটা? কি আবার কি হলো? এই সুমি, এই দেখো দেখো কাগজে অপু ছবি বেরিয়েছে, দেখো এই দেখ। ও হরি, এ তো অপু না অন্য কেউ, কিছু বোঝা যাচ্ছে নাকি? কেন তুমি চিনতে পারছো না এটা আমাদের অপু? আরে আমার মেয়ে, আমি চিনতে পারবো না? সে চিনতে পারছে, কিন্তু অন্য লোক তো বুঝতেই পারবে না ওটা কে। হ্যাঁ, আর একটা কথা আমি বলে দিচ্ছি, ওসব পার্টি মার্টিতে আর কোনোদিনও যাব না। আমার শখ মিটে গেছে বাবা। খবরের কাগজের ছবি, ভালো ভালো খাবার, জাঁকজমক, ওসব বাজে, ও আমার চাই না। দুবেলার দুমুঠো খাবার খেয়ে একটু সম্মান নিয়ে বাঁচবো, বুঝলে? সম্মান নিয়ে বাঁচবো। দেখেছো বাবা, এই হচ্ছে আমার মা। সবাই ভাবে আমার মা লোভী, কিন্তু মানুষটা কতটুকুই বা চায় আর কি বা পেয়েছে বলো তো। থাক, আর তো আধিক্যতা করতে হবে না। তোর বাবার মাথা ব্যথা কমাতে পারিস কিনা দেখ। আচ্ছা, বাবার কি এতে সত্যিই কোনো দোষ আছে? না 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 না, বাবার দোষ কেন থাকবে মা? সব দোষ তো আমার। আমি বলেছি ওই মহিলারা যদি আমাকে বলতেন তাহলে আমি ওদেরকে কাটিয়ে দিতাম, খেতাম না। কি হচ্ছে বলতো, মীরা ম্যাডাম তিনি আবার নিজের হাতে করে শরবত নিয়ে এসে আমাকে খাওয়ালেন, আমি না করতে পারি বল? মীরা ম্যাডাম তোমার জন্য নাকি শরবত এনে দিচ্ছেন? হ্যাঁ, তুমি তো কলির কেষ্ট, আর উনি হলেন মীরা, তোমার পেছনে শরবত নিয়ে নিয়ে ঘুরছে। বললেও কেউ বিশ্বাস করবে না, বুঝলে? বললেও কেউ বিশ্বাস করবে না। এ বাবু, তুই আবার কি ভাবছিস? আরে যা হওয়ার হয়ে গেছে, ছাড় না। না গো বাবা, এর মধ্যে আমি একটা কাণ্ড করে বসেছি। সে কি রে, তুই আবার কি করলি? ওই কালকের পার্টি না আমার ভালো লাগেনি, ওই কারণে আমি আর্য স্যারকে বলে দিচ্ছি আমি দেখাবো আমাদের পার্টি কেমন হয়। তাই আমি ইনভাইটও করে ফেলেছি। হ্যাঁ, সে কি রে? আরে আমি তো জানতাম কালকে পার্টিতে আমি ছড়িয়েছি, তুইও তো কিছু। এ অপু, এখন কি হবে, কি করবি তাহলে? একবার বলে যখন ফেলেছি তখন তো আর সেখান থেকে পিছপা হওয়া যাবে না। তাই আমিও আর্য স্যারকে দেখাবো আমাদের পার্টি ঠিক কেমন হয়। এই, উনি সত্যি সত্যি যাবেন তোর সাথে? দেখা যাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।